আসলে আমাদের পিছনে ছোটদের সংখ্যা বেশি। আমাদের স্ট্যান্ডটা সামনে তো, এই জন্য আর কি হাতে না নিলে ঘোরা যাবে না। গানের মধ্যে কি বলা হলো, নিজে আল্লাহ তরুণ করে লয়ে ফেরেশতায়। কার নামে? আমার নবীজির নামে। আমার স্বয়ং আল্লাহ নিজে তার ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে আমার নবীজির নামের তরুণ পাঠ করে। আরো রাখো তরুণ কি আমি পাঠ করতে হইব না। দেখছেন এই অবস্থা। পবিত্র কোরআন সূরা নজর, এই সূরা নজরের মধ্যেই ঘটনাটা আসছে। সূর্যের তাপ লাগে না আমার দয়াল নবীর গায়ে। আমার হুজুর পাক তিনি বকরি চড়াইতে যখন মাঠে যাইতেন, এক খন্ড মেঘ এসে মাথার উপরে ছায়া করে রাখতো, যাতে করে আমার হুজুর পাকের গায়ে সূর্যের তাপ না লাগে, রৌদ্র না লাগে, আমার হুজুর পাক কষ্ট না পায়, ঘেমে না যায়, সর্ব খরা ধরে একটু একটু করে হেলে দুলে বাতাস করত। হ্যাঁ, আসতে যাও। আমার নবীজি প্রস্রাব পায়খানা করার জন্য গৃহ থেকে বাহিরে এসে প্রস্রাব পায়খানা করে যখন আবার গৃহে প্রবেশ করতেন,
আমার নূর নবীজির এই প্রস্রাব পায়খানা দেখার জন্য সাহাবারা অনেক দিন খুব খেয়াল করে থাকছে, যায়া আর একটুও পাইলে। জায়গাটা যেখানে প্রস্রাব পায়খানা করার জন্য নবীজি গিয়েছেন, আগেও যেমন পরেও তেমন, সেখানে কোনো প্রস্রাবও পায় নাই, পায়খানাও পায়নি। যিনি হলেন নূর, তার পরিপূর্ণতাই হলো নূর। যারা কয় মাটির তৈরি, আমরা যেন তাদের কথায় কান না দেই। মা আয়েশা সিদ্দিকা হইতে হাদিসটা বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, আমার প্রিয় নবীজি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি সুই দিয়ে, সুই তো আমরা চিনি তাই না বাবা, সুচ বলা হয় শুদ্ধভাবে, সুই সুতা দিয়ে সেলাই করছি। হঠাৎ করে আচমকা একটা বাতাস এসে প্রদীপটা নিভে গেল, আমার হাত থেকে সুইটা পড়ে গেল। অন্ধকারে আমি আর খুঁজে পাচ্ছি না। আমার নূর নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, সেই নূরের আলোতে অন্ধকার ঘরের মধ্যে পরিপূর্ণ আলো ঝলমল করতে থাকে এবং আমি সুইটা পেয়ে যাই। এটা মা আয়েশা সিদ্দিকা হতে এই হাদিসটা আসছে। ওরা এত জানে অত জানে, এইগুলো আর মানে না বাবা, এগুলো করছে ঠিকই, মানে না। এই জন্য শুধু দেখলেই হয় না, যদি ভিতরে মান্যতা না থাকে। আবু জেহেল উনি কি আমার নবীজিকে কম দিন দেখছে? আসতে বলো, অসংখ্য দিন, দিনে রাতে সকালে দুপুরে সব সময় দেখছে। এই খেলা কি? কারণ উনি নবীরে মানে নাই। এই জন্য বাবা, মান্যতাটা হলো সবচাইতে বড় বিষয়। আমাদের রশিদ সরকার বলছে, নবী ধুয়া নামাজ লইয়া যাইবানি কবরে। বর্তমানে ওই সংখ্যার মানুষগুলোই বেশি। তাই ধরে বলে যাই, আমরা যেন পাক পাঞ্জাতনের মহব্বত কখনো কোনো দিন কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেন পাক পাঞ্জাতনের মহব্বত থেকে দূরে সরে না আসি। যদি পরিবার থেকে, এলাকা থেকে বাধা আসে, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি, একা হয়ে যান, এরপরে নবীর মহব্বত কখনো ছাড়বে না। আরে পাইলে নিরালায় নবীর চন্দ্র দুটি ভাগ ভেঙে যার হাতের ইশারা, চন্দ্র দুটি ভাগ ভেঙে যার হাতের ইশারা, মানব জনম ধন্য হবে চরণ ধুলা। মানব জনম ধন্য হবে চরণ ধুলা। পাইলে নিরালায় রবিরে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় রবিরে, পাইলে নিরালায়। নিজে আল্লাহ দরুদ পড়ে লইয়ে ফেরেশতা, নিজে আল্লাহ দরুদ পড়ে লইয়ে ফেরেশতা, পাপিরে সকল গুনাহ মাফ করে আল্লাহ। পাপিরে সকল গুনাহ মাফ করে ফেরেশতা। পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীরে, পাইলে নিরালায়। মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম,
রাবণ হইত ধন্য চরণ ধুলায় হইলে নিরালায় রবিরে পাইলে নিরালায় পাইলে নিরালায় রবিরে পাইলে নিরালায় তুই চরণে তোমাদের ধুলি মাগবে তুই চরণে তোমাদের ধুলি মাগবে পাইলে নিরালায় রবিরে পাইলে নিরালায় পাইলে নিরালায় রবিরে পাইলে নিরালায় পাইলে নিরালায় রবিরে পাইলে নিরালায় পাইলে নিরালায় রবিরে পাইলে নিরালায়